হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5-এর সুব্রত দত্ত অনুশীলনী 26 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 25 আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি, মানে অনুশীলনী 25 বা 24 যারা এখনও দেখোনি, তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে আগের ক্লাসগুলো করে নেবে। ঠিক আছে? তো এবার হচ্ছে একটা প্রশ্ন। তোমরা অনেকেই তোমাদের কিছু সমস্যা যেগুলো হচ্ছে তোমরা কমেন্ট করে জানাচ্ছ। এবার হচ্ছে কি, তোমরা যে মানে কোন পার্টিকুলারলি কোন অঙ্কটা জানতে চাইছো বা কোন অঙ্কের কোন জায়গাটা, সেটা পুরোপুরিভাবে আমি বুঝতে পারছি না। মেন ব্যাপার হচ্ছে এটা। ঠিক আছে? তো এর কারণে তোমাদেরকে কোনো রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না আমার দিক থেকে। তো এর সলিউশন একটা আমি বার করেছি। তো কি করতে পারি? তো প্রত্যেক সপ্তাহে হচ্ছে কি একদিন, যে কোনো একদিন হচ্ছে আমরা কি লাইভ ক্লাস করব। লাইভ ক্লাস করলে কি হবে, তোমরা তোমাদের যেই অঙ্কটার সমস্যা হবে সেই অঙ্কটা তোমরা হচ্ছে কি পেজ নাম্বার ওয়াইজ বা দাগ অনুশীলনী বলে, যে স্যার অনুশীলনী 25-এর এই 2-এর দাগের এই এত অঙ্কটা, বা অঙ্কটা তুমি 2-1 লাইন পড়েও শোনালে, হয়তো টাইপ করে লিখে দিলে, বা অত না হলেও তুমি যদি দাগ নম্বর আর পৃষ্ঠা নম্বরটা বলে দাও, তাহলে সেই অঙ্কটা সম্বন্ধে আমরা একটু ব্যাখ্যা তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? যে এই অঙ্কটা এইভাবে ঠিক করলে এটা ভালো হয়, বা এইভাবে করলে তুমি এইভাবে বুঝতে পারবে বা সুবিধা হয়। তো তার জন্য আমরা ঠিক করেছি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস আমরা নেব। তো এবার হচ্ছে টাইমিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাইমিংটা গুরুত্বপূর্ণ মানে কি, আমাদের অনেকেরই মানে আমাদের জায়গায় বিভিন্ন জনের বিভিন্ন পড়া থাকে। তো ফলে হচ্ছে কি উল্টো টাইমে যদি আমরা লাইভ করি, বা এমন সময় ধরো লাইভে এলাম যখন হচ্ছে কি কারো সময় হচ্ছে না, ঠিক আছে, তো তেমন নয়, আমরা রাতের দিকে লাইভটা করব। যত সম্ভব 9টার পর আমরা লাইভে আসবো ভাবছি, 9টার পর। ঠিক আছে? 9টার পর নিশ্চয়ই কারো কোনো কোথাও পড়া থাকে না বা কোনো সমস্যা থাকবে না। তো আমরা যদি 9টার পর লাইভে আসি, তাহলে কিন্তু আমরা আমাদের এই সমস্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারবো। ঠিক আছে? তো এবার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, কি তোমরা জানাও যে কোন সময়টায় লাইভ করলে ভালো হয়। তোমরা তোমাদের মতামতটা কমেন্ট সেকশানে জানাও। তো সেই অনুপাতে আমরা একটা ডেট ঠিক করব। ঠিক আছে? ডেট ঠিক করার পর সেই অনুপাতে আমরা টাইমিং একটা ঠিক করা হবে। তারপর আমরা কিন্তু লাইভ ক্লাসটা চালু করবো। এই সপ্তাহ থেকে যত সম্ভব লাইভ ক্লাসটা চালু করে দেবো। তোমরা শুধু কমেন্ট সেকশানে একটু জানিয়ে দাও যে কোন টাইমটা করলে ভালো হয়, তাহলেই হবে। ঠিক আছে? চলো আজকে শুরু করছি অনুশীলনী 26, নতুন একটা অধ্যায়, লসাগু এবং গসাগু। চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টারে হচ্ছে কি আমাদের অনেকেরই অনেক ভয় থেকে থাকে। লসাগু গসাগু স্যার কিছু মাথায় ঢোকে না। ঠিক আছে? তো দেখো, চ্যাপ্টারটা খুব সোজা, শক্ত কিছু নেই। কিছু কনসেপ্ট, কিছু বোঝার আছে, যে জিনিসগুলো একটু মাথায় ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে। সেই জিনিসগুলো যদি আমাদের পরিষ্কার মাথায় ধারণা থেকে থাকে, তাহলে সেই সমস্ত অঙ্কগুলো আর আটকাবে না আমাদের। ঠিক আছে? তাই একদম বেসিক থেকে স্টার্ট করব। দেখো, তো প্রথমে হচ্ছে কি লসাগুর পুরো কথাটা আমরা আগে জেনে নিই। তো প্রথমে আসি যে লসাগুর পুরো কথাটা আমাদেরকে জানতে হবে, যে লসাগু মানে কি। লসাগুর পুরো কথা কি? লসাগুর পুরো কথা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এবার দেখো, এটা হচ্ছে পুরো কথা। লসাগুর যে পুরো কথা, সেটা হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার এই 3টে টার্ম যেটা লিখলাম, এই যে এই তিনটেরও হচ্ছে আবার মানে আছে। তো 3টে জিনিসকে ভালোভাবে বুঝতে হবে আর কি। তো 3টে জিনিস কী কী? তো প্রথমে আছি লঘিষ্ঠর ব্যাপারে। এই লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে সবথেকে ছোটো জিনিসকে বোঝায়। কি বোঝায়? সবথেকে ছোটো যে জিনিস, সেই ছোটোকে বোঝায়, সবথেকে ছোটো লঘিষ্ঠ কথা। সাধারণ মানে কি? সাধারণ মানে হচ্ছে কমন, মানে একই আছে, একই জিনিস। ঠিক আছে? একই জিনিস ব্যাপারটা স্যার বুঝলাম না। ধরো দুটো সংখ্যা আছে, ধরো দুটো জিনিস আছে। ধরো একজনের নাম এ আর একজনের নাম বি। ধরো এ এর কাছেও 2 টাকার একটা কয়েন আছে, বি এর কাছেও একটা 2 টাকার কয়েন আছে। ঠিক আছে? তাহলে আমি বলবো কি এ এবং বি এর কাছে
একই জিনিস কী আছে বা সাধারণ জিনিস কী আছে? তুমি বলবে 2 টাকার কয়েন আছে স্যার। একই জিনিস কী আছে? 2 টাকার কয়েন আছে। আমি বললাম এর কাছে একটা 5 টাকার কয়েন আছে, কিন্তু বি এর কাছে 5 টাকার কয়েন নেই। তাহলে আমরা বলতে পারি কি যে এ বি এর সাধারণ কয়েন হচ্ছে 5? এটা বলতে পারবো না, কিন্তু 2 বলতে পারবো, কারণ এর কাছেও 2 আছে, এর কাছেও 2 আছে। ঠিক আছে, তাহলে সাধারণ মানে কি উভয়ের কাছেই থাকবে যে জিনিসটা, সেটা হচ্ছে সাধারণ। ঠিক আছে, তো এবার আসবো কি গুণিতক। গুণিতক কথার মানে কি? গুণিতক আমরা খুব ছোটো থেকে পড়ে আসছি। গুণিতক মানে আমরা গুণ করে যা পাই। কার সাথে গুণ করে? ধরো গুণ করে যা পাই, আমি এখানে লিখছি গুণ করে যা পাই। মানে স্যার বুঝলাম না, যাকে খুশি গুণ করে দিলে যেটা পেয়ে যাবো সেটাই গুণিতক? না, সেরকম ব্যাপার নয়। ভালো করে দেখো, গুণিতক মানে কি? ধরো আমি একটা সংখ্যা লিখছি 3। 3-এর সঙ্গে আমি যদি ধরো 2 গুণ করি, কত পাচ্ছি? 6। আচ্ছা, 3-এর সঙ্গে এবার 3 গুণ করছি, কত পাচ্ছি? 9। 3-এর সাথে যদি 4 গুণ করি, 12। ঠিক আছে, তাহলে দেখো এই যে সংখ্যাগুলো পেলাম 6, 9, 12, এইগুলো সব, এই প্রত্যেকটা সব কার গুণিতক? 3-এর গুণিতক। মানে 3-এর সাথে গুণ করে যা পাবো সেগুলো হচ্ছে কি 3-এর গুণিতক। অর্থাৎ 3-এর নামতায় যে সংখ্যাগুলো আসে, এগুলো 3-এর নামতায় আছে। তো এই সংখ্যাগুলো 6, 9, 12, আরও 15, আর সব যা আছে 18। ঠিক আছে, 3-এর নামতায় আসে। 3-এর নামতায় আসে মানে কি 3-এর সাথে গুণ করে যা পাই। ঠিক আছে, তাহলে কোনো সংখ্যার সাথে গুণ করে যে গুণফলটা পাচ্ছি, সেই গুণফলটা হচ্ছে কি ওই মূল সংখ্যাটার কি গুণিতক। বোঝা গেল? মূল সংখ্যাটার কি গুণিতক। তাহলে 6কে আমি কি বলতে পারি? 3-এর গুণিতক বলতে পারি। 9কেও 3-এর গুণিতক বলতে পারি। 12কেও 3-এর গুণিতক বলতে পারি। 18কেও বলতে পারি। 3, 6, 18, 3-এর সাথে যদি 6 গুণ করি তাহলে 18 পাবো। ঠিক আছে, তাহলে গুণিতক ব্যাপারটা কি বোঝা গেল? তো এবার আসি যে লসাগু নির্ণয় করব কিভাবে। লসাগুর পুরো মানে তো স্যার বুঝে গেলাম, যে লসাগুর পুরো কথা হচ্ছে লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। এই লঘিষ্ঠ মানে স্যার সবথেকে ছোটো জিনিসটাকে বোঝায়, এটাও বুঝলাম। সাধারণ মানে একই, মানে যে সংখ্যাগুলো থাকবে প্রত্যেকের সেম জিনিস যদি থাকে তবে সেই জিনিসটাকে আমরা সাধারণ জিনিস বলবো। আর গুণিতক স্যার কি বুঝলাম? গুণিতক মানে গুণ করে যে পাই, মানে মূল সংখ্যাটার সঙ্গে গুণ করে যে গুণফলটা পাচ্ছি সেই গুণফলটাকে মূল সংখ্যাটার কি বলছি? গুণিতক বলছি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এই কনসেপ্টটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। এবার দেখো লসাগু নির্ণয় করব কিভাবে। লসাগু নির্ণয় করা খুব সোজা। ঠিক আছে, লসাগু নির্ণয় করা খুব সোজা। চলো কীভাবে লসাগু নির্ণয় করব দেখো। তো প্রথমে আমি ধরো তোমাকে দুটো সংখ্যা দিয়েছি। আমি বললাম 4 আর একটা সংখ্যা দিচ্ছি 8। দুটো সংখ্যা আমি বললাম এদের লসাগু নির্ণয় করো। এদের লসাগু কত নির্ণয় করো? লসাগু নির্ণয় করো। তো কীভাবে লসাগুটা নির্ণয় করব দেখো। লসাগুটা নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে? লসাগু নির্ণয় করার জন্য কি করতে হবে? যে এদের গুণিতকগুলো আমাকে জানতে হবে। তাহলে 4-এর গুণিতক কী কী? 4-এর গুণিতক আমাকে লিখতে হবে প্রথমে। 4-এর গুণিতক লিখতে হবে। 4-এর গুণিতক কী কী? মানে 4-এর সাথে গুণ করে যা পাবো। 4-এর সাথে 1 গুণ করলে কত পাবো? 4 পাবো। 4-এর সাথে 2 গুণ করলে কত পাবো? 8 পাবো। 4-এর সাথে যদি 3 গুণ করি, 4 3 12 পাবো। 4 গুণ করলে 16 পাবো। তারপরে কত পাবো? 5 গুণ করলে 20 পাবো, তাই তো? 6 গুণ করলে 24 পাবো। 7 গুণ করলে 28 পাবো, তাই তো? 7 গুণ করলে 28 পাবো তো। 8 গুণ করলে 32 পাবো। 9 গুণ করলে 36 পাবো। 10 গুণ করলে 40 পাবো। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। আচ্ছা, আর 8-এর কী হবে? 8-এর গুণিতক কোনগুলো হবে? 8-এর গুণিতকগুলো কী কী হবে? 8-এর গুণিতক 8, 16 হবে। 8 1 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 6 8 48, তাই তো? 8 1 8, 8 2 16, 3 8 24, 8 32, 5 8 40, 6 8 48, 6 7 6 7 বলছি, 6 8 48, 6 9 54। 6-এর নামটা কেন পড়ছি? 8-এর নামটা হবে, তো 8-এর নামটা পড়ো। 8 1 8, 8 2 16, 8 3 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 27 56,
27টে 56, তাই তো, 28টে 64, 8 9 72, 8 10 80, ঠিক আছে। এইভাবে আরও যাবে, আরও আছে গুণিতক, অসংখ্য গুণিতক আছে, ঠিক আছে। গুণিতকের সংখ্যা কিন্তু নির্দিষ্ট না, অসংখ্য, তুমি যাই গুণ করবে সেটাই তার গুণিতক হয়ে যায়, ঠিক আছে, যাই সংখ্যা গুণ করো। তাহলে এরকম আছে। এবার দেখো লসাগু নির্ণয় করতে গেলাম কি করতে হবে, লঘিষ্ঠ মানে সব থেকে ছোট সাধারণ গুণিতকটাকে নিতে হবে। দুজন যে এখানে দুটো সংখ্যা আছে, তার মানে দুটো সংখ্যার মধ্যে যদি তিনটে থাকতো, তিনটের মধ্যে, তো প্রথমে হচ্ছে কি এদের মধ্যে সাধারণ গুণিতকটা আমাকে লিখে নিই আগে। 4 আর 8-এর সাধারণ গুণিতক আমি লিখছিলাম। 4 ও 8-এর সাধারণ গুণিতক কী আছে আমাকে লিখে নিতে হবে। সাধারণ গুণিতক কী আছে আমাকে লিখতে হবে। আচ্ছা দেখো সাধারণ গুণিতক কী কী আছে, আমি গোল পাকাচ্ছি, দেখো কোনগুলো সাধারণ, মানে এরও আছে এরও আছে, দেখো 8 আছে, 8 আছে তো, এরও 8 আছে, হলো। আচ্ছা আর কি আছে, দুজনেরই কমন জিনিস। আচ্ছা কি দেখতে পাচ্ছি, এখানে 16 আছে দেখতে পাচ্ছ, এখানেও একটা 16 আছে দেখতে পাচ্ছি। স্যার এখানে 24 আছে দেখতে পাচ্ছি, এখানে 24 আছে দেখতে পাচ্ছি। আর কি আছে, 32, এখানেও 32 আছে, এখানেও 32 আছে। আর কি আছে দেখতে পাচ্ছি, 40, দেখো এখানে 40 আছে, এখানে 40 আছে, ঠিক আছে। আর এখন আপাতত কিছু আর দেখতে পাচ্ছি না, তাই তো। তো এইগুলো পেয়েছি, যেগুলো পেয়েছি সেগুলো তাহলে আমি লিখে ফেলছি। কী কী পেয়েছি, 8 16 24 পেয়েছি, 32 পেয়েছি, আর 40 পেয়েছি, ঠিক আছে। এই কটা আরও আছে, আরও গুণ করলে আরও পাবো, ঠিক আছে। কিন্তু আমার এই পর্যন্ত মানে 10 পর্যন্ত গেলেই যথেষ্ট, ঠিক আছে। আমাকে লাগবে হচ্ছে কি সব থেকে ছোটোটা, সব থেকে ছোটো, বেশি গিয়ে লাভটা কি, আমি সব থেকে ছোটোটা পেয়ে গেলি ঝামেলা মিটে। তাহলে এদের মধ্যে এগুলো হচ্ছে কি 4 এবং 8-এর সাধারণ গুণিতক হচ্ছে 8 16 24 32 40। তো এদের মধ্যে সব থেকে লঘিষ্ঠ মানে কি বললাম, ছোটোটা নিতে হবে। তো ছোট হচ্ছে 8, এদের মধ্যে সব থেকে ছোটো হচ্ছে 8, তাহলে 8টাই হচ্ছে সাধারণ গুণিতক। একটি সাধারণ গুণিতক মানে 4-এরও আছে 8-এরও আছে, ঠিক আছে। 4-এরও গুণিতক হচ্ছে 8, 8-এরও একটা গুণিতক হচ্ছে 8, ঠিক আছে। তাহলে সাধারণ হয়ে যাচ্ছে, সব থেকে ছোটো হচ্ছে, ঠিক আছে। আর এটা গুণিতক একটা। তাহলে আমরা লিখতে পারি কি যে 4 ও 8-এর লসাগু কত হবে, তাহলে লসাগু হবে তোমার কত, 8। বোঝা গেল, 4 ও 8-এর লসাগু তাহলে কত হয়ে গেল, 8 হয়ে গেল। তাহলে লসাগুর সংজ্ঞা আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। দেখো তাহলে যখন কতগুলি সংখ্যার সব থেকে ছোট বা লঘিষ্ঠ বলতে পারো সাধারণ গুণিতকটাই হচ্ছে কি ওই সংখ্যাগুলোর লসাগু হয়, ওই সংখ্যাগুলোর লসাগু। দেখো কতটা সোজা, লসাগু জিনিসটা খুব সোজা। তাহলে বোঝা গেল। তাহলে লসাগু আমরা কীভাবে নির্ণয় করলাম, লসাগু এইভাবেই আমাদেরকে নির্ণয় করতে হবে। স্যার তাহলে 4 আর 8-এর লসাগু করার জন্য প্রথমে 4-এর গুণিতক লিখতে হবে, তারপর আবার 8-এর গুণিতক লিখতে হবে, তারপর সাধারণ গুণিতক বার করতে হবে, তাদের মধ্যে সব থেকে ছোটো যেটা আছে সেটা বার করতে হবে, তারপরে আমরা লসাগুটা লিখতে পারবো। স্যার এত প্রসেস, এতটা কাজ করতে হবে আমাদেরকে? না, এত কাজ করার দরকার নেই, আমরা শর্টকাটও শিখে যাবে এবার, ঠিক আছে। জাস্ট আমাদেরকে প্রথম মানে ভিতর থেকে ব্যাপারটা কি জানা দরকার আগে, লসাগু জিনিসটা কী করে আসছে। আমি যদি ডাইরেক্ট তোমাদেরকে একদম শর্টকাট দেখিয়ে দিই তাহলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে, ব্যাপারটা ক্লিয়ার হবে না ব্যাপারটা, ঠিক আছে। তো সেই জন্যই কি আমি একদম তোমাদের ভিতর থেকে দেখালাম ব্যাপারটা কী, যে আমরা কোন জিনিসটাকে নিচ্ছি, ঠিক আছে। আমরা লসাগু কী করছি, লসাগু জিনিসটা কী, ঠিক আছে। লসাগুর পুরো কথা কী, এর মানে কি, প্রত্যেকটা ওয়ার্ডের মানে কি, সেই জিনিসটা জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যদি না জানো তাহলে কিন্তু অন্য অঙ্কগুলো করতে খুবই অসুবিধা হবে। তো সেই জন্যই আমার এগুলোকে বলা, তাছাড়া কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, দেখে নাও ভালো করে, ক্লিয়ার। তো এবার আসবো, দেখো এবার আসবো হচ্ছে 4 আর 8-এর লসাগু কীভাবে সহজে করে ফেলি এবার, ঠিক আছে। এত কিছু প্রসেস করবো না, খুব সহজে আমরা কীভাবে নির্ণয় করবো। দেখো এটাকে আমরা এরকম করে কীভাবে করবো, দেখো খুব সোজা ব্যাপার। তো এরকম লিখবো 4 আর এখানে লিখবো কি 8, এইভাবে করবো। দেখো কত দিয়ে যাবে বলো তো, দুজন কি ভাগ করা যাবে, 2 দিয়ে, 2 2 4, 2 4 8। আবার কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4, 1 আর 2 হয়েছে, কিছু দিয়ে যাবে, যাবে না।
তাহলে এখানে নির্ণেয় লসাগু বলে লিখব কি, নির্ণেয় লসাগু কি, যেগুলো পেলাম এগুলো শুধু গুণ করে দেবো, 2 গুণ 2 গুণ 1 গুণ 2, তাহলে কত হচ্ছে 2 2 4, 4 1 4, 4 2 8, দেখো 8ই তো বেরোলো। দেখো এইভাবে করব। আমি যদি প্রথমে এইভাবে দেখাতাম বলে স্যার সোজাই ছিল অঙ্কটা, তাহলে এত ঘুরিয়ে পেঁচিয়ে না, ঘুরিয়ে পেঁচিয়ে নয়, ব্যাপারটাকে জানার জন্য, মানে একদম পরিষ্কারভাবে জিনিসটাকে বোঝানোর জন্য এগুলো দেখানো, তাছাড়া কিছু নয়। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে কিন্তু যে কোনো সংখ্যার মানে যা কিছু লসাগু আমরা কিন্তু এইভাবে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, বড় সংখ্যা হোক বা ছোটো সংখ্যা হোক, কোনো অসুবিধা নেই। আরেকটা তোমাদেরকে উদাহরণ দেখাচ্ছি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো 16 আছে আর 32 আছে, তোদের লসাগু কীভাবে করবো, ভাঙতে হয় প্রথমে 2 দিয়ে যাবে, দেখো 2 8 16, তাই তো, আর 16 2 32, তাই তো, আবার কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2 4 8, 2 8 16, আবার কত দিয়ে যাবে, 2 দিয়ে 2 2 4, 2 4 8, আবার কত দিয়ে যাবে, 2 দিয়ে 2 1 2, 2 2 4, আর কিছু দিয়ে যাচ্ছে না, সবগুলোকে কী করবো, এই সবগুলোকে গুণ করে দেবো। তাহলে লসাগু কত হবে, লসাগু ইংরেজিতে এলসিএম বলা হয়। ঠিক আছে, আমি লসাগু লিখছি না, এলসিএম লিখে দিচ্ছি। তাহলে 2 গুণ কটা 2 পেয়েছি, 1 2 3 4, এখানে এদিকে 4টে 2, এখানে একটা 1, আর এখানে লাস্টে একটা 2, তাহলে কত হচ্ছে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 1 16, 16 2 32, তাহলে লসাগু কত হয়ে গেল, 32। এইভাবে হয়ে গেল লসাগু। ঠিক আছে, লসাগু নিশ্চয়ই শিখে গেছো। লসাগু একদম সোজা জলের মতন, একবার দেখে নাও অঙ্কটা, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। ক্লিয়ার? তো এবার আসবো আমরা গসাগুতে। চলো, লসাগু তো শেখা গেল, এবার আসবো গসাগুর দিকে। তো গসাগু কীভাবে নির্ণয় করব দেখা যাক। দেখো গসাগু, প্রথমে হচ্ছে গসাগুর পুরো কথাটা আমাকে জেনে নিতে হবে। কী জানতে হবে, গসাগুর পুরো কথা কী? গসাগুর পুরো কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কি গুণনীয়ক? ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। প্রথম হচ্ছে কি, যেটা এই যে প্রত্যেকটা 3টে শব্দ এখানে আছে গসাগুর মধ্যে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এর মানেটা আমাকে বুঝতে হবে। গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে সব থেকে বড়, সব থেকে বড়। সাধারণ মানে কি? একই, এইমাত্র বললাম যেটা, সাধারণের কোনো ব্যাপার নয়, একই, আগেরটা যেটা বুঝিয়েছিলাম ওটাই। আচ্ছা, গুণনীয়ক কোনগুলো? গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে কি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে পারো। ধরো একটা সংখ্যা আছে 4, কত আছে একটি সংখ্যা? 4 আছে। এবার বললাম আমি 4কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? বলে স্যার 1 দিয়ে 4কে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, স্যার 4কে নিজেরই ভাগ করা যায়। ঠিক আছে, আর কিছু দিয়ে ভাগ করা যায়? 4কে যায় না। যে সংখ্যা দ্বারা মূল সংখ্যাটা বিভাজ্য হচ্ছে, কী হচ্ছে? যে সংখ্যা দ্বারা মূল সংখ্যাটা বিভাজ্য হচ্ছে, মানে যাকে ভাগ করা যাচ্ছে, সেই সংখ্যাগুলোকে, মানে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? এই সংখ্যাগুলোকে 1 2 4, এই সংখ্যাগুলো হচ্ছে 4-এর গুণনীয়ক। কি? গুণনীয়ক, বা এর আর একটা নাম আছে উৎপাদক। তাহলে যে সংখ্যা দ্বারা মূল সংখ্যাটিকে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, সেই সংখ্যাটাই হচ্ছে কি, সেই সংখ্যাগুলোই হচ্ছে কি ওই মূল সংখ্যাটার উৎপাদক। ঠিক আছে, আর একটা উদাহরণ দিচ্ছি, আমি যদি বলি 5, তো 5কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 দিয়ে স্যার ভাগ করা যায়, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, আর কিছু দিয়ে যায় না। তাহলে 1 আর 5 হচ্ছে সেই দুটি সংখ্যা, যেই দুটি সংখ্যা দ্বারা 5কে সম্পূর্ণরূপে ভাগ করা যায়, মানে 5কে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে 1 আর 5 হচ্ছে কি 5-এর গুণনীয়ক। কি? গুণনীয়ক। তাহলে গুণনীয়ক জিনিসটা কি? যে সংখ্যা দ্বারা মূল সংখ্যাটি সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, সেই সংখ্যাগুলিকে মূল সংখ্যাটার কি বলবো? গুণনীয়ক বলবো। বোঝা গেছে গুণনীয়ক জিনিসটা কি? আচ্ছা, আমরা যখন যখন আমরা
গুণিতক পড়লাম, সেখানে দেখেছিলাম কি অজস্র গুণিতক পাওয়া যাচ্ছিল। আমি যদি 2-এর গুণিতক লিখতে বলি, তোমরা তো 2 মানে নামতায় হচ্ছে আমরা 20 পর্যন্ত আছে, 2-এর নামতারা তুমি 1 2 4 6 করে যদি যাও 20 পর্যন্ত নামতা আছে। আমি তো 2-এর সাথে যা কিছু গুণ করতে পারি, 2 10 20, 2 11 যদি গুণ করে দিই তাহলে কত হবে 22 হয়ে যাবে। তাহলে 22টাও তো তাহলে 2-এর কি গুণিতক হচ্ছিল। যাই গুণ করি 2-এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করতে পারি, যেটাই পাবো সেটাই 2-এর গুণিতক। তাহলে গুণিতকের সংখ্যা কি নির্দিষ্ট নয়, অসংখ্য গুণিতক আছে, অসংখ্য, ঠিক আছে। কিন্তু এখানে দেখো গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট, 4-এর মাত্রই 3টেই গুণনীয়ক আছে, 5-এর মাত্রই 2টোই গুণনীয়ক আছে, ঠিক আছে। 5-এর কিন্তু বেশি গুণনীয়ক নেই, অসংখ্য নেই কিন্তু। তাহলে গুণনীয়কের সংখ্যা মনে রাখবে কি সর্বদা নির্দিষ্ট হয়, আর গুণিতকের সংখ্যা অসংখ্য হয়। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এটা জিনিসটা বোঝা গেছে যে গসাগু জিনিসটা কি, গসাগুর প্রত্যেকটা ওয়ার্ডের মানে, ঠিক আছে। এবার এটাকে নির্ণয় করব কিভাবে, সেম একইভাবে প্রথমে হচ্ছে কি যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের আমরা কী বার করবো, গুণনীয়কগুলো লিখব। গুণনীয়ক লেখার পর কি তাদের সাধারণ গুণনীয়কটা লিখব, এবং যে সাধারণ গুণনীয়কগুলো থাকবে তাদের মধ্যে সবথেকে বড় গুণনীয়ক যেটা হবে সেটাই হবে কি গসাগু এই দুটো সংখ্যার। চলো করে দেখানো যাক একটা, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে কি আমি দুটো সংখ্যা বলে দিচ্ছি, সেম আগেরটার মতনই নেবো দুটো সংখ্যা। একটা হচ্ছে কি 8 নিচ্ছি, আর একটা হচ্ছে 4 নিচ্ছি। তাহলে প্রথমে 8-এর গুণনীয়কগুলো লিখব। 8-এর গুণনীয়ক কী কী আছে সেগুলোকে আমাকে লিখতে হবে। আচ্ছা 8-এর গুণনীয়ক কী স্যার, 8কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলি 8-এর গুণনীয়ক হবে। 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে 8কে ভাগ করা যায়, 4 দিয়ে 8কে ভাগ করা যায়, আর 8কে নিজে দিয়েই ভাগ করা যায়। আর কিন্তু 8-এর গুণনীয়ক নেই এই 4টে গুণনীয়ক ছাড়া, ঠিক আছে। এবার 4-এর গুণনীয়কগুলো লিখি। 4-এর গুণনীয়ক কী কী, মানে 4কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় স্যার, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আর 4 দিয়ে ভাগ করা যায়, আর কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে এই দুজনের সাধারণ গুণনীয়ক কী কী হবে, তাহলে 8 ও 4 এর সাধারণ গুণনীয়ক কী হতে পারে। আচ্ছা দাগ দিচ্ছি, দেখো সাধারণ গুণনীয়ক মানে এরও আছে 1 আছে দেখতে পাচ্ছি, দুজনের 2 আছে দেখতে পাচ্ছি, দুজনের 4 আছে দেখতে পাচ্ছি। তা যেগুলো পেলাম লিখে ফেলছি। কী কী পেলাম, 1 পেয়েছি, 2 পেয়েছি, 4 পেয়েছি, ঠিক আছে। তাহলে সাধারণ গুণনীয়ক পেয়ে গেছি। এবার আমাকে নিতে হবে সবথেকে বড় কে মনে হচ্ছে এদের মধ্যে, 3 জনের মধ্যে 4 সবথেকে বড়। তাহলে 4 বড়, তার মানে এটাই হবে আমাদের গসাগু। তাহলে 8 ও 4 এর গসাগু হচ্ছে 4। বোঝা গেল কি করলাম, বোঝা গেল নিশ্চয়ই, সোজা একদম ইজি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের গসাগু। তাহলে স্যার এই অঙ্কটার ক্ষেত্রে কি সব এইভাবে ভেঙে করতে হবে না, এসব এত কিছু লেখার দরকার নেই, সোজা পদ্ধতিতে আমরা করতে পারবো। দেখো গসাগু দুটো পদ্ধতিতে করব আমরা, হয় উৎপাদকে ভেঙে গসাগু করা হয়, একটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় হয়। তোমাদেরকে আমি দুটো প্রক্রিয়াই শেখাবো, কিন্তু ভাগ প্রক্রিয়া পরে শিখবো একটু। তার আগে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে গসাগু কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। মৌলিক উৎপাদকে ভেঙে গসাগু কীভাবে করতে হয় আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেছে, ক্লিয়ার। চলো এটা মুছলাম। দেখো কীভাবে করব, ধরো 4 আর 8-এরই দেখাচ্ছি, গসাগু নির্ণয় করতে বলছি। 8 ও 4 এদের গসাগু নির্ণয় করতে বলেছি। কী করবো, গসাগু 8, 4 এইভাবে করতে পারো একবারে। তো কি করতে হবে, আমাকে দেখতে হবে কি এই দুটো সংখ্যা কি ভাগ করা যায় এমন কোন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আছে। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা মনে রাখবে 2, তারপরে কে 3, তারপরে কে 5, তারপরে কে আছে 7 আছে, তারপর কে আছে 11 আছে, এইভাবে সমান চলতে থাকবে, ঠিক আছে। তো সবথেকে ছোট মৌলিক সংখ্যা দিয়ে চেষ্টা করবে যেন দুটোকেই ভাঙা যায়। যদি যায় ভালো, নাহলে পরবর্তীটা দেখবে, সেটা দিয়েও যদি না যায় তার পরবর্তী এইভাবে চলবে কিন্তু। তাহলে 8 আর 4 আছে, দেখো আমাকে 2 দিয়ে তো চলে যাবে, দুজনকেই ভাগ করা যাবে। মাথায় রাখবে দুজনকেই ভাগ করা যেতে হবে। যতগুলো সংখ্যা থাকবে এখানে, আরও যদি 2-4টে থাকতো, সব কটাকে যদি 2 দিয়ে ভাগ করা যেত তবেই কিন্তু আমরা সেই সংখ্যাটা দিয়ে ভাগ করব, না হলে কিন্তু গেলে হবে না। তাহলে 2 দিয়ে দুজনকেই যাচ্ছে, তাহলে 2 দিয়ে খাচ্ছি, 2 4 8, 2 2 4,
পরের লাইনে চলে এসো। আবার দেখো 4 আর 2 পেয়েছি, 2 দিয়ে যাবে কি না? হ্যাঁ স্যার যাবে। তাহলে 2 2 4, 2 1 2। তাহলে আমরা কী কী পেলাম? 2 আর 1 পেলাম। তাহলে 2 আর 1কে এমন কোনো সংখ্যা আছে কি মৌলিক সংখ্যাগুলোর মধ্যে এখানে যে দুজনকে ভাগ করা যাবে? 2 দিয়ে 2কে তো যাবে, 1কে তো যাবে না। তাহলে যদি 3 দিয়ে দেখি, 3 দিয়ে 2কেও যাবে না, 1কেও যাবে না, তাহলে আর যাবেই না কোনো সংখ্যা দিয়ে। তাহলে আমরা যে যে সংখ্যাগুলো দিয়ে সম্পূর্ণরূপে ভাঙতে পেরেছি বা ভাগ করতে পেরেছি সেই সংখ্যা দুটোরই গুণফলই হবে কি? এই দুটো সংখ্যার গসাগু হবে। তাহলে 8 ও 4 এর গসাগু কত হবে? গসাগু কত হবে দেখো ভালো করে। 2 দিয়ে সম্পূর্ণরূপে দুজনকে ভাঙা গেছে, তাহলে 2 লিখছি, গুণ লিখলাম। আবার নিচের 2টাকে দিয়েও দুজনকে গেছে, তাহলে 2 লিখলাম। আর কিন্তু কাউকে কিছু করা যায়নি, তাহলে 2 2 কত হলো? 4। 4টা হচ্ছে আমাদের কি? গসাগু। দেখো এইভাবে কিন্তু তোমরা গসাগুটাকে নির্ণয় করতে পারবে। আর একটা পদ্ধতি আমি তোমাদেরকে দেখাচ্ছি, আরেকভাবে করতে পারো, মানে যেটা আগেরটা দেখালাম ওই ধরনেরই অনেকটা। ঠিক আছে, এটা বোঝা গেছে? ক্লিয়ার? দেখো হচ্ছে, দেখো আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, আরেকটা পদ্ধতি বলতে পারো, মানে এটা দেখালাম যেই মাত্র। 8কে প্রথমে ভাঙবে পাশে, 8কে পেসের পাশে ভাঙবে। 2 4 8, 2 2 4, 2 1 2 হলো। তাহলে কটা 2 পেলাম? 3টে 2 আর একটা 1। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, আচ্ছা 3টে 2 পেয়েছি না? 3টে 2 আর একটা 1 পেয়েছি। আচ্ছা আর একটা কী আছে? 4 আছে। 4কেও পাশে যদি ভাঙি, 2 2 4, 2 1 2, তাহলে কত পেলাম? 2 গুণ 2 গুণ 1। ঠিক আছে, তো মিল কী আছে? যখন লিখবে গসাগু বলে নির্ণয় গসাগু, ঠিক আছে, আমি HCF লিখলাম। HCF হচ্ছে ইংরেজি কথা, মানে গসাগুকে ইংরেজিতে শর্টকাটে HCF বলা হয়। ঠিক আছে, আমি নির্ণয় গসাগু লিখছি, তোমরা লিখে নেবে নির্ণয় গসাগু বলে। ঠিক আছে, তাহলে কী মিল আছে দেখো? 2 আছে লিখলাম, স্যার 2 আছে লিখলাম, স্যার 1 আছে লিখলাম, আর কিছু নেই তো? তাহলে কত হচ্ছে? 2 2 4, 4 1 4। এইভাবে করতে পারো। দেখো এটাই আনসার, 4ই বেরোচ্ছে বারবার। বুঝতে পারছো? তো গসাগু এইভাবেও নির্ণয় করা যায়। আরেকটা পদ্ধতি আছে ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়া এখন বলছি না, এতটুকু মানে ক্লিয়ার বোঝা গেল কিনা দেখো। লসাগু আর গসাগু সম্বন্ধে তোমাদের ক্লাস 5 পর্যন্ত যতটুকু ধারণা দেওয়ার আমি তোমাদেরকে বলেছি, এটুকু ধারণা যদি থাকে তোমাদের ক্লাস 5-এর অঙ্কগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, দেখে নাও ভালো করে। ঠিক আছে, ক্লাসটা বেশি বড় করব না আজকে। আর যেই বিষয়টা তোমাদেরকে বললাম যে তোমরা অবশ্যই এটা আমাদেরকে জানাও যে কোন টাইমে আমরা যদি লাইভে আসি তাহলে আমাদের সকলেরই সুবিধা হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমাদের অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে স্টার্ট করব। ঠিক আছে, ততক্ষণ তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।